This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। আপনাদের যেমন এই জাল নথি তৈরি চক্রের অভিযান নিয়ে জানাচ্ছিলাম, এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীও গ্রেফতার হয়েছে। মালদার বৈষ্ণবনগরে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের দুই বাসিন্দাকে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, সেই গ্রেফতারি নিয়ে কি বলা হচ্ছে? কোথা থেকে আসছিলেন, কিভাবে তাদের গ্রেফতার করলো পুলিশ? এদেরকে বৈষ্ণবনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা গেছে যে দুই বাংলাদেশি, তাদের নাম হচ্ছে তাজেল হোসেন এবং মোহাম্মদ মমিন। এরা একেবারে সীমান্তবর্তী বৈষ্ণব থানা এলাকার, সেখানেই খুব সন্দেহভাজন অবস্থায় তারা ছিল। হয়তো ওরা অনেক আগেই ঢুকেছে এবং কোনো ক্রমে তারা পালাতে চাইছিল না অন্য কোনো কারণ, তারা ঘোরাফেরা করছিল এবং তখনই পুলিশের কাছে সন্দেহ হয়, খবর যায়, বৈষ্ণবনগর থানার পুলিশ পৌঁছে গিয়ে তাদের দুজনকেই গ্রেফতার করেছে। ধন্যবাদ। জেলে রয়েছেন তৃণমূলের বিধায়ক, আর দলবদল হয়ে গেল। দলবদল করলেন তার অনুগামীরা। জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ যোগ দিলেন বিজেপিতে, দল বদলালেন বড়োয়ার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন। প্রাক্তন ব্লক সভাপতি সহ 160 জন কর্মী নাম লেখালেন গেরুয়া ব্রিগেডে। জীবন কৃষ্ণ তিনি জেনে আর তার অনুগামীরা দল বদলে এবার গেরুয়া শিবিরের নাম লেখালেন 160 জন, যার মধ্যে প্রাক্তন ব্লক সভাপতি আছেন। প্রাক্তন ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ জালাল উদ্দিন সহ 160 জন কর্মী চলে গেলেন বিজেপিতে। এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো, আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা বীতশ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে, নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, তার যে ডিজিটাল ভারত, এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি। দেখুন, যারা ওকে এনডিপিএস কেসের আসামি করেছিল তারাই তাদেরকে দিয়ে গেছে। আরো কয়েকটা পড়ে আছে। আগামী 7 দিনের মধ্যে বর্মাটাকে আমরা মোটামুটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর যারা পড়ে আছে তারা নিশ্চয়ই জয়েন করে যাবে। আর ওই বেরো জল বেরোলে আমাদের একটু ভালো হয়, জামা পড়া তৃণমূল আমাদের দরকার। টিভি9 বাংলার খবরের জের অবশেষে জেলবন্দি আব্দুল সাত্তারের ফল আপলোড করলো এসএসসি। তার যে ফলাফল দেখা গেছে 60-এর মধ্যে 38 নম্বর পেয়েছেন। আদালতের নির্দেশে পরীক্ষায় বসেন জেলবন্দি সাত্তার। 14 সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা দেন। এসএসসি আর বোলপুর সংশোধনাগারের সম্মতিতে পরীক্ষা হয়েছিল, কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় তার নাম নেই। নথি দেখিয়ে সরব হন আইনজীবী ফেরদৌস সামিম। তারপর টিভি9 এই খবর সামনে আনার পর ফলাফল আপলোড করেছে এসএসসি।